বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেয়ায় সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করেছে বিএসইসি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক ও বিও হিসাব স্থগিত করা, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান কঠিন শাস্তি না হলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আতর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে একের পর এক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেই চলেছে। সবশেষ চলতি বছরের মে মাসে বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে। ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গত বছর নভেম্বরে এই অনিয়ম ঘটে। ২০২৫ সালের ২৩ নভেম্বর ব্রোকারেজ হাউসটির সমন্বিত বিনিয়োগকারী হিসাবে ২৭ কোটি ৬৯ লাখ টাকা ঘাটতি পায় ডিএসই। বিষয়টি তাৎক্ষণিক বিএসইসিকে জানালে তৎকালীন কমিশন কালক্ষেপণ না করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত প্রতিবেদনই বিনিয়োগকারীদের ১০০ কোটি ৫২ লাখ টাকা শেয়ার ও নগদ অর্থ লোপাটের তথ্য উঠে আসে। এই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক ও বিও হিসাব স্থগিত, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং সিকিউরিটিজ ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে অতীতের অভিজ্ঞতায় এসব ব্যবস্থা নেওয়ার পরও থামেনি অনিয়ম। তাই দৃশ্যমান কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী বাজার বিমুখ হয়ে পড়বেন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে সময় যে একটা অপরাধ হচ্ছে সেই অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয়, এটা এক ধরনের কিন্তু তাকে সাজা মওকুফ করে দেওয়া, এবং এটা যত হবে তত ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর ট্রাস্ট হবে না। যারা গুড কাজ করার চেষ্টা করছে, গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যারা, তারা কিন্তু এজন্য বড় হতে পারতেছে না। মানে একটা দুইটা অপরাধের শাস্তি দিতে পারেন, তখন কিন্তু একটা এক্সাম্পল সেট আপ হয়ে গেল যে কেউ যদি চুরি করতে সেকেন্ড টাইম চিন্তা করে, এইসব ফান্ড কোম্পানির ফান্ড থেকে ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে চিন্তা করে, সে কিন্তু তখন চিন্তা করবে যে এর আগে একটা এরকম ঘটনা ঘটেছে যেখানে শাস্তি হয়েছে এরকম। সালতা ক্যাপিটালের প্রায় ১৪,০০০ গ্রাহকের বিও অ্যাকাউন্টে থাকা ৪,৩২,১৬,০৪৩টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়, যার মোট বাজার মূল্য ৭২,৮৩,০০,০০০ টাকা। ওই অর্থের পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসের সিসিএ থেকে নগদ ২৭,৬৯,০০,০০০ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা নজরে আসার পর প্রতিষ্ঠানটি সব ধরনের নবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ হয়ে যায়। এক বা একাধিক ব্যক্তির মালিকদের প্রতিষ্ঠান হওয়ায় এই সুযোগ পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এসব প্রতিষ্ঠানকে একীভূত করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরামর্শ তাদের। টাকা নিয়ে তছরূপ করছে অথবা পাওয়া যায় নাকি, সবগুলো কিন্তু ব্যক্তি ওনারশিপে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখুক যে এই ব্যক্তি ওনারশিপ থাকতে গেলে ফার্দার এডিশনাল জামানত লাগবে কিনা। একটা পর্যায়ে আমরা বলছি ব্যাংক গ্যারান্টি লাগবে এত কোটি, ১০ কোটির বা আরও বেশি। হ্যাঁ, তো সেটা করতে পারে। আর না হলে বলতে পারো যে তোমরা এটার সঙ্গে একটা ইনস্টিটিউশনের পার্টনার নিতে হবে। এডিশনাল সিকিউরিটিজ মানে জামানত দেওয়ার ব্যবস্থা করা হোক, অর তারা হয়তো ওই যে পেড আপ ক্যাপিটাল বৃদ্ধি করা হোক থ্রু মানে অন্য কোনো ইনস্টিটিউশনের পার্টনার নিয়ে। অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া সহ আইন অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিএসইসি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।